প্রমা কি, করণ কি, কারণ কি, কার্য কি। তার মধ্যে প্রথম প্রমাণ হলো প্রত্যক্ষ প্রমাণ বা জ্ঞানতত্ত্ব, দ্বিতীয় হলো অনুমান প্রমাণ বা জ্ঞানতত্ত্ব, তৃতীয় হলো উপমান প্রমাণ বা জ্ঞানতত্ত্ব। যে মুরগির ডিমের আমাদের প্রত্যক্ষ হয়, তাই মুরগির ডিম সম্পর্কে আমাদের কিন্তু অনুমান সম্ভব, কিন্তু কখনোই ঘোড়ার ডিম সম্পর্কে আমাদের কিন্তু কোনো অনুমান হবে না বা জ্ঞান হবে না। কি কি থাকে অঙ্গ হিসাবে? থাকে পক্ষ, কি থাকে সাধ্য, আর কি থাকে হেতু। এই পক্ষ কি, সাধ্য কি, হেতু কি, এটা একটা আমরা সুন্দর এক্সাম্পল এবং উদাহরণের সাহায্যে বুঝবো। এখানে এক্সাম্পল স্বরূপ বলা হয়েছে, তাহলে পয়ে পক্ষপদ, পয়ে কি হলো পাহাড়, সাধ্যকে আগুন, সাধ্য হচ্ছে আগুন, কাকে দেখে অনুমান করেছিলাম ধোঁয়া, তাহলে ধোঁয়া কি হলো হেতু পদ। ভারতীয় দর্শনের একটি গুরুত্বপূর্ণ আলোচনা হলো প্রমাণ। তাই প্রথমেই আমাদের জানতে হবে প্রমাণ কি। ভারতীয় দর্শনে প্রমাণের সংজ্ঞায় বলা হয়েছে প্রমা করণং প্রমাণং, অর্থাৎ প্রমার করণকে বলা হয় প্রমাণ। প্রমা কি, করণ কি, কারণ কি, কার্য কি। যদি এই সকল শব্দগুলোর অর্থ তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে এই যে প্রমা করণং প্রমাণং, অর্থাৎ প্রমার করণকেই বলা হয় প্রমাণ। এই প্রমাণ ভারতীয় দর্শনে মোট বা প্রধানত 6টি প্রমাণ বা জ্ঞানতত্ত্বের উল্লেখ করা আছে। তার মধ্যে প্রথম প্রমাণ হলো প্রত্যক্ষ প্রমাণ বা জ্ঞানতত্ত্ব, দ্বিতীয় হলো অনুমান প্রমাণ বা জ্ঞানতত্ত্ব, তৃতীয় হলো উপমান প্রমাণ বা জ্ঞানতত্ত্ব, চতুর্থ হলো শব্দ প্রমাণ বা জ্ঞানতত্ত্ব, পঞ্চম হলো অর্থাপত্তি প্রমাণ বা জ্ঞানতত্ত্ব এবং ষষ্ঠ হলো অনুপলব্ধি প্রমাণ বা জ্ঞানতত্ত্ব। আজকে আমরা আমাদের এই ভিডিওতে দ্বিতীয় জ্ঞানতত্ত্ব বা প্রমাণ, অনুমান প্রমাণ সম্পর্কে বিস্তারিত জানব এবং আলোচনার শেষে থাকছে সেই গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্ন, যেগুলো প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যদি তোমাদের এই ব্যাখ্যার মধ্যে কোনো কনফিউজ থাকে, কোনো প্রশ্ন থাকে বা বিস্তারিত কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, অথবা ডিসপ্লের মধ্যে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমেও তোমরা যোগাযোগ করে তোমরা তোমাদের সংশয় এবং সেই প্রশ্ন এবং প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকের টপিক দ্বিতীয় জ্ঞানতত্ত্ব বা প্রমাণ, অনুমান সম্পর্কে বিস্তারিত জানতে। ভারতীয় দর্শনে যে মোট 9টি সম্প্রদায় আছে সেই 9টি সম্প্রদায়ের মধ্যে চরমপন্থী চার্বাক সম্প্রদায় ছাড়া বাকি অন্যান্য সকল সম্প্রদায় প্রত্যক্ষ প্রমাণের মতোই অনুমান প্রমাণকেও স্বতন্ত্র এবং পৃথক প্রমাণরূপে গ্রহণ করেছেন। শুধুমাত্র চার্বাকগণের মতেই প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, বাকি অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি কোনো প্রমাণ নয়। তাই আমরা আজকে যে জ্ঞানতত্ত্ব বা প্রমাণ নিয়ে আলোচনা করব তা ন্যায় বা অন্যান্য চার্বাকগণ ছাড়া বাকি সকল দার্শনিকদের একটি সার্বিক মতবাদ অনুমান প্রমাণ কি। এই অনুমান প্রমাণ কি জানতে হলে আমাদেরকে অনুমান প্রমাণের অন্তর্গত প্রত্যেকটা শব্দ এবং তার অর্থগুলোকে জানতে হবে। আমরা যদি আমাদের অনুমান প্রমাণকে বিশ্লেষণ করি বা খণ্ডন করি আমরা দুটি অর্থ পাবো। কি কি? একটা হচ্ছে অনু আর একটা হচ্ছে মান। এখানে অনু শব্দের অর্থ হলো পশ্চাৎবর্তী বা পূর্ববর্তী এবং মান শব্দের অর্থ হলো জ্ঞান। তাহলে কি দাঁড়ালো? অনুমান প্রমাণ শব্দের অর্থ হলো পশ্চাৎবর্তী জ্ঞান। এটা তো একটা সাধারণ সংজ্ঞা, কিন্তু দার্শনিকদের মতে অনুমান বলতে কি বোঝায়? দার্শনিকগণরা অনুমান প্রমাণের সংজ্ঞায় বলেছেন প্রত্যক্ষ লব্ধ বিষয়কে যখন আমরা অপ্রত্যক্ষ রূপে জানতে পারি তার ফলে আমাদের যে জ্ঞান হয় তার নাম হচ্ছে অনুমান প্রমাণ। তাহলে এখন আমাদের বুঝতে হবে এই অনুমান প্রমাণ কি একটি উদাহরণের মাধ্যমে। এর আগে আমি বলে রাখি প্রত্যেকটা যে প্রমাণ আমাদের আছে এই 6টা প্রমাণের জননী হলো প্রত্যক্ষ প্রমাণ বা জ্ঞানতত্ত্ব। প্রত্যক্ষ ছাড়া কোনো প্রমাণই সম্ভব নয়। যদি তোমরা প্রত্যক্ষ প্রমাণ কি তার বিস্তারিত জানতে চাও
তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। প্রথমত, প্রত্যক্ষ জ্ঞান না হলে কোনোভাবে অনুমান, উপমান, শব্দ এই সকল প্রমাণগুলো সম্ভব নয়। অনুমান শব্দটাকে ভেঙে আমরা বুঝতে পারলাম যে পশ্চাৎবর্তী যে জ্ঞান, সেই পশ্চাৎবর্তী জ্ঞানকেই বলা হচ্ছে অনুমান। তাহলে পশ্চাৎবর্তী জ্ঞান সেই বস্তুটার হবে, পশ্চাৎবর্তী জ্ঞান সেই বিষয়টার হবে যার প্রত্যক্ষ জ্ঞান সম্ভব হবে। তাহলে প্রত্যক্ষ কি? ইন্দ্রিয়াত্ম সন্নিকর্ষের জন্য জ্ঞানম প্রত্যক্ষম, অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে যে সরাসরি জ্ঞান হয় তার নাম হচ্ছে প্রত্যক্ষ। যেমন আমরা এক্সাম্পল স্বরূপ বলতেই পারি যে মুরগির ডিমের আমাদের প্রত্যক্ষ হয়, তাই মুরগির ডিম সম্পর্কে আমাদের কিন্তু অনুমান সম্ভব। কেন না? মুরগির ডিম দেখতে কেমন? যদি আমরা পোলট্রি মুরগির কথা বলি, তাহলে মুরগির ডিমের রং হচ্ছে সাদা, ঠিক তার খোলকটার ভিতরে থাকবে একটা সাদা পর্দা, তারপরে থাকবে একটা তরল পদার্থ, তার ভিতরে থাকবে কুসুম। এরকম একটা যথার্থ জ্ঞান আমাদের কিন্তু সম্ভব। কেন না? আমরা আগে মুরগির ডিম সম্পর্কে আমাদের পঞ্চম জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে আমরা জ্ঞান পেয়েছি। কিন্তু কখনোই ঘোড়ার ডিম সম্পর্কে আমাদের কিন্তু কোনো অনুমান হবে না বা জ্ঞান হবে না। কেননা ঘোড়ার ডিমের আমাদের প্রত্যক্ষ হয়নি। তাহলে অনুমান প্রমাণ হতে গেলে আগে কি হতে হবে? আমাদের প্রত্যক্ষ জ্ঞান হতে হবে। তাই আমি অনুরোধ করব, এই অনুমান কি জানার আগে অবশ্যই প্রত্যক্ষ কি এটা জানা অবশ্যই দরকার। তাহলে আমরা, এটা ছিল আমাদের মতো করে বোঝার মতো অনুমান। আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ন্যায়, বৈশেষিক বা অন্যান্য দার্শনিকরা অনুমান সম্পর্কে কি বলেছেন সেটা আমরা আমাদের স্ক্রিনের মাধ্যমে এবং বোর্ড ওয়ার্কের মাধ্যমে সুন্দরভাবে এক্সাম্পল স্বরূপ আমরা বোঝার চেষ্টা করব। তাহলে এই অনুমান প্রমাণকে যদি আমরা একটা সাধারণ মত বলি, তাহলে সাধারণ মতের সংজ্ঞায় কি থাকছে না, প্রত্যক্ষলব্ধ বিষয়কে যখন অপ্রত্যক্ষ রূপে জানা যায় তখন তাকে বলা হয় অনুমান। তাহলে প্রত্যক্ষলব্ধ বিষয় কি ছিল? মুরগির ডিমটা আমার আগে প্রত্যক্ষ করেছি, কিন্তু এখন দাঁড়িয়ে এই যে আমি তোমাদেরকে যে পড়াচ্ছি মুরগির ডিম, আমার হাতে তো মুরগির ডিম নেই, বা তোমার কাছেও তো মুরগির ডিম নেই, বা স্ক্রিনের ডিসপ্লেতেও তো মুরগির ডিম দেখানো হয়নি। অথচ তুমি দেখো, লক্ষ্য করো, তোমার স্মৃতিতে ফুটে উঠলো সেই পোল্ট্রির ডিমটা কেমন হয়। এটার নামই হচ্ছে অনুমান। কিন্তু ঘোড়ার ডিম সম্পর্কে কিন্তু তোমার কোনো নলেজ, তোমার কোনো জ্ঞান আসবে না। এবার চলে যাবো দার্শনিক মতে বা ন্যায় মতে অনুমান প্রমাণ কি। ভারতীয় দর্শনে যে যত সম্প্রদায় আছে সকলেই কম বেশি ন্যায় দর্শনের দেওয়া যে চারটে প্রমাণের সংজ্ঞা, সেই চারটে প্রমাণের সংজ্ঞা সবাই সসম্মানের সাথে এবং যুক্তির সাথে সবাই কি করেছে? গ্রহণ করেছে। তাই তারা নতুন করে কোনো সংজ্ঞা দেওয়ার বিশেষ চেষ্টা করেনি, যদিও তাদের শিষ্যরা দিলেও মূল যে বিষয় এবং স্ট্রং একটা যে ডেফিনেশন সেটা কিন্তু ন্যায় দর্শনে দেওয়া হয়েছে। তাই আমরা ন্যায়কে অনুসরণ করেই আপাতত অনুমান প্রমাণটা আমরা জানবো। তাহলে ন্যায় মতে অনুমান প্রমাণ কি, বা এই সংজ্ঞাটাই কিন্তু সব ক্ষেত্রে চলবে যদি কোনো দার্শনিকের নাম মেনশন না করে। অনুমিতি করণম অনুমান, অর্থাৎ অনুমিতি জ্ঞানের করণ। এটা কিন্তু বানানটা কারণ নয়, করণ। করণ কি আমি একটু আগে বললাম, তার জন্য তোমরা সেই ভিডিও দেখে নিও। জ্ঞানের করণ বা বিশেষ উপায় হলো অনুমান। পূর্ববর্তী যে জ্ঞান, সেই জ্ঞানের যে করণ, মানে কারণের পরে এবং কার্যের মাঝে থাকে, তাকে বলা হয় করণ। এক কথায় বিশেষ কার্যের যে কারণ তাকে বলা হয় করণ। এই করণকেই বলা হচ্ছে, বা করণের বিশেষ উপায় হলো অনুমান প্রমাণ। এটা গেল দার্শনিকদের মতে অনুমান প্রমাণ। এরপর আমরা দেখে নেব এক্সাম্পল স্বরূপ যে অনুমান প্রমাণ কি, যেটা আমি একটু আগে বোঝালাম। দেখো, আমরা যদি ডিসপ্লেতে সুন্দর করে ছবিটি দেখি মুরগির ডিম, এটা সম্পর্কে আমাদের একটা যথার্থ অনুমান সম্ভব। যদিও আমরা এখন দেখছি মুরগির ডিম, এটা কিন্তু আমাদের প্রত্যক্ষ হচ্ছে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে মুরগির ডিম সম্পর্কে ভাবছিলাম, বা তুমি মোবাইলটা ধরে ভাবছিলে, সেটা সম্পূর্ণরূপে কিন্তু প্রত্যক্ষ ছিল না, ওটা ছিল একটা অনুমান, মানে পশ্চাৎবর্তী জ্ঞান। আগে দেখেছো বলে পূর্ববর্তী তোমার স্মৃতিতে কিন্তু এটা উদ্ভাসিত হচ্ছে এবং তুমি জানতে পারছো যে হ্যাঁ, এটা একটা মুরগির ডিম। কিন্তু এখন আমরা কি করছি? এটা প্রত্যক্ষ। তাহলে এটা সম্পর্কে অনুমান সম্ভব, কিন্তু ঘোড়ার ডিম সম্পর্কে আমাদের কখনোই কোনো নলেজ আসবে না, যদিও এটা একটা ফেক নলেজ। কারণ এটা এআই দিয়ে বানানো, ঘোড়ার ডিম বলে কিছু হয় না। কেন হয় না? কারণ ঘোড়া তো স্তন্যপায়ী প্রাণী। ঘোড়া তো সরাসরি মানুষদের মতো মাতৃগর্ভ থেকেই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। তাহলে সেক্ষেত্রে ডিম কীভাবে সম্ভব? সেই বস্তুটারই স্মৃতিচারণ হবে, সেই বস্তুটারই অনুমান হবে যার কি আছে? প্রত্যক্ষ আছে। এরপর আমরা আরও বেশ কিছু আমরা জেনে নেব উদাহরণস্বরূপ। সেটা হচ্ছে একটা গল্পের মাধ্যমে আমরা জানবো যে অনুমান প্রমাণ কি। সেই উদাহরণটার আগে আমরা দেখে নেব যে আমাদের টপিক অনুযায়ী, আমাদের সিলেবাস অনুযায়ী অ্যাকচুয়ালি কি বলা আছে অনুমান সম্পর্কে। ওই যে ন্যায় দর্শন অনুসারে অনুমিতির করণ অনুমান, ন্যায় দর্শন অনুসারে অনুমিতি করণম অনুমানম,
অর্থাৎ অনুমিতির যে করণ, অর্থাৎ অনুমিতির যে জ্ঞানের কারণ বা বিশেষ উপায় হলো অনুমান। অন্যভাবে বলতে গেলে প্রত্যক্ষ জ্ঞানের উপর ভিত্তি করে যে পরোক্ষ বা যথার্থ জ্ঞান তাই হলো অনুমিতি লাভ করা হয় তাকে অনুমান প্রমাণ বলে। ন্যায় দর্শনে অনুমানের লক্ষণ বা স্বরূপ বুঝতে এই মূল বিষয়গুলো জানা প্রয়োজন। অনুমিতি হলো সেই জ্ঞান বা অন্য কোনো জ্ঞানের, যেমন ব্যাপ্তি জ্ঞান বা পক্ষ ধর্মতা জ্ঞান। দেখো, আমি যদি টোটালটা প্রত্যেকটা ওয়ার্ড বোঝাতে চাই, প্রত্যেকটা শব্দ বোঝাতে চাই, তাহলে ভিডিওটা অনেক লং হবে। যেমন কি কি দেখো, এখানে অনুমিতি কি একটা ব্যাখ্যা থাকবে, এখানে ব্যাপ্তি কি একটা ব্যাখ্যা থাকবে, পক্ষ ধর্মতা কি একটা ব্যাখ্যা থাকবে, ঠিক আছে। বিভিন্ন এই যে জ্ঞান কয় প্রকার কি কি থাকবে, লক্ষণ বলতে কি বোঝায়, বিভিন্ন ধরনের শব্দ, দর্শনের ছোট ছোট শব্দের বিশাল বড় বড় কি আছে ব্যাখ্যা আছে। যেমন আজকে আমরা কি বলছি অনুমান, তাহলে অনুমান ছোট্ট একটা শব্দ, কিন্তু ছোট্ট একটা শব্দ হলে দেখো এর ব্যাখ্যাতেই আমাদের ভিডিওটা কম বেশি কিছু না হলেও 20 থেকে 25 মিনিট বা তারও কম বেশি কিছু একটা হতে পারে। আনুমানিক আমি অনুমান করলাম। পশ্চাতে বা পরের উৎপন্ন হয়, যেমন দূর থেকে ধূম দেখে ধোঁয়া দেখে পর্বতে অগ্নিজ্ঞান। কারণ এই করণ শব্দের অর্থ হলো কোনো কার্য সম্পাদনের প্রধান বা বিশেষ কারণ। যেহেতু একটি যৌক্তিক জ্ঞানের জন্য অনুমানের সাহায্য নেওয়া হয় তাই একে অনুমিতিকরণ বলা হয়। অনুমানের প্রধান শর্তাবলী, ন্যায়মতে অনুমানের প্রক্রিয়া 3টি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ন্যায়মতে অনুমানের প্রক্রিয়া কয়টি থাকে? 3টি থাকে। কি কি থাকে? অঙ্গ হিসাবে থাকে পক্ষ, কি থাকে সাধ্য, আর কি থাকে হেতু। এই পক্ষ কি, সাধ্য কি, হেতু কি, এটা একটা আমরা সুন্দর এক্সাম্পল এবং উদাহরণের সাহায্যে বুঝবো। মনে করো সাপোজ আমি বা তুমি এবং বন্ধু বান্ধব মিলিয়ে বা আত্মীয় স্বজন মিলিয়ে বা পরিবার মিলিয়ে আমরা কোনো একটা জায়গায় পাহাড় এলাকায় বেড়াতে গেছি। পাহাড় সচরাচর কত ধরনের হয়? 3 ধরনের হয়। একটা হচ্ছে জীবিত পাহাড়, মানে জীবন্ত, একটা হচ্ছে ঘুমন্ত, আর একটা হচ্ছে মৃত। তাহলে আমরা কোনো একটা জায়গায় গেছি, সেই পাহাড়টা হচ্ছে ঘুমন্ত পাহাড়। সেই ঘুমন্ত পাহাড়ে কি না, কখনো কখনো তার ভিতরে ছোট ছোট আগ্নেয়গিরি উৎপন্ন হয় এবং সে লাভা ম্যাগমা যাবতীয় যা আছে সেগুলো থেকে উৎপন্ন হয় ধোঁয়া। সেই ধোঁয়া, এবার আমরা সেই পাহাড়ের কাছে গেছি, পাহাড়ে গিয়েই হয়তো কোনো একটা ছোট ভাই বা বোন জিজ্ঞাসা করলো যে ওখানে যে ধোঁয়া, সেই ধোঁয়াটা কিসের। এবার সে তো বাচ্চা, সে জানে না, কারণ আমি জানি যত্র যত্র ধূম তত্র তত্র বহ্নি। যেখানে যেখানে ধোঁয়া থাকবে সেখানে সেখানে কি থাকবে? বহ্নি বা আগুন থাকবে। একমাত্র ধোঁয়া উৎপন্নের ক্ষমতা বা যোগ্যতা কে রাখে? আগুনই রাখে। তখন আমি তাকে বোঝাবো যেহেতু এখানে ধোঁয়া আছে সেহেতু এই পাহাড়ে কি আছে? বহ্নি বা আগুন আছে। তাহলে যে স্থলে আমরা অনুমান করছি তার নাম হচ্ছে পক্ষপদ। মনে রাখা ট্রিক্স, পয়ে পক্ষ, পয়ে হচ্ছে পাহাড়। কাকে অনুমান করছি? আগুনকে অনুমান করছি। আগুনকে তো আমি দেখতে পাচ্ছি না, আগুন তো পাহাড়ের মধ্যে লুকিয়ে আছে, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। তাহলে এখানে আগুন, আগুন হচ্ছে সাধ্যপদ। যাকে দেখে যার অনুমান করলাম, কাকে দেখলাম? হেতুপদ, অর্থাৎ ধোঁয়াকে। তাহলে এই ধোঁয়া হলো হেতু, পাহাড় হলো পক্ষ এবং আগুন হলো সাধ্য। দেখো আমি এখানে যে 3টে শব্দ বলেছিলাম, তাহলে পয়ে পক্ষ, পয়ে পাহাড়, যে স্থলে হচ্ছে। সাধ্য, যার অনুমান করছি, কাকে অনুমান করছি? আগুনকে অনুমান করছি, আগুন হচ্ছে সাধ্য। কাকে দেখে কার অনুমান করলাম? হেতু, হেতু মানে হচ্ছে ধোঁয়া। তাহলে ধোঁয়াকে দেখে আমরা আগুনের অনুমান করলাম। তাহলে এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া বা এই লজিক বা এই সূত্র অবলম্বন করে আমরা যে কোনো বিষয়কে অনুমান করে সেই বিষয়ের একটা যথার্থ জ্ঞান কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। ঠিক আছে, এবার এই বিষয়টাই আমরা একটা ছবির মাধ্যমে সুন্দরভাবে বোঝার এবং জানার চেষ্টা করি। দেখো তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ একটা পাহাড়, এখানে কি আছে? একটা পাহাড়, ঠিক আছে। এই পাহাড়ের মধ্যে কি কি আছে? ধোঁয়া আছে। যদিও এই আগুনটা সচরাচর কোথায় আছে? এর ভিতরে আছে। কারণ আমরা যখন অনেক দূরে থেকে দেখব তখন দূরে থেকে তো আগুনটাকে তো আমরা দেখতে পাবো না, কিন্তু আগুন থেকে উৎপন্ন এই যে ধোঁয়ার যে পরিসর, এই ধোঁয়াটাকে আমরা দেখতে পাবো। তাহলে ধোঁয়াটা দেখি তো অনুমান করা হয়েছিল। তাহলে আমাদের পূর্বস্মৃতি আমাদের জানা আছে, যেমন পাকশালা বা ভিজে জ্বালানি বা অন্যান্য জায়গায় আমরা দেখেছি যেখানে ধোঁয়া আছে সেখানেই আগুন আছে। সেই যে পূর্ব জ্ঞান, ওই যে প্রত্যক্ষ যে জ্ঞানটা আমাদের আছে, সেই জ্ঞানটা আমরা এখানে কাজে লাগালাম, দিয়ে আমরা আমাদের সেই ভাই এবং বোনকে বললাম যে এখানে যেহেতু ধোঁয়া আছে অতএব এখানে কি আছে? আগুন আছে। কোথায় আছে? না পাহাড়ের মধ্যে আছে। এখানে এক্সাম্পল স্বরূপ বলা হয়েছে। তাহলে পয়ে পক্ষপদ, পয়ে কি হলো? পাহাড়। সাধ্যকে আগুন, সাধ্য হচ্ছে আগুন। কাকে দেখে অনুমান করেছিলাম? ধোঁয়া। তাহলে ধোঁয়া কি হলো? হেতু পদ। আপাতত এই ছিল আমাদের অনুমান সম্পর্কে একটা সুন্দর ব্যাখ্যা। যদি এর পরেও তোমাদের কোনো ভিডিও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিও। এইরূপ দর্শন সম্পর্কিত কোনো নোট বা কোনো বিষয়ে যদি অবশ্যই তোমাদের আলোচনার প্রয়োজন হয় বা জানতে ইচ্ছা যায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব সেখান থেকে সেই টপিকটাকে নিয়ে অবশ্যই একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে। এইরূপ শিক্ষণীয় ভিডিও পেতে এই আইএসপি তুফান খাদিম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো।
আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।